ইমামে কাসিম জানো যখন সেই জায়গা থেকে চলে আসলেন, হযরত ইমামে কাসিমের মনে বড় দুঃখ হলো যে আমাকে কারবালার ময়দানে যেন আমার চাচা পাঠালো না। হযরত ইমামে কাসিমের মনে মনে চিন্তা হলো যে আমার আব্বা যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গিয়েছিল, আমাকে একটা তাবিজ দিয়েছিল, যেই তাবিজটা আমার বাজুর মধ্যে বাঁধা রয়েছে, কিতাবের মধ্যে লেখা রয়েছে বাবা, ওই আনওয়ারুল বায়ান কিতাবের মধ্যে লেখা রয়েছে, প্রথম খণ্ডের মধ্যে লেখা রয়েছে যে আপনার হযরত ইমামে হুসাইন ইমামে হাসান জানো আপনার একটা তাবিজ দিয়েছিল নিজের ছেলে ইমামে কাসিমকে, এবং বলে দিয়েছিল ওরে আমার সন্তান, তোমার যখন চাচা কোন মুসিবতের মধ্যে পড়বে এই তাবিজটাকে খুলে নিবে রে বেটা। এই তাবিজটাকে খুলে নেওয়ার পরে ওই তাবিজের মধ্যে কি লেখা রয়েছে ওইটা তুমি জানো আপনার দেখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে পড়ে গেল, তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে আসছি, জীবনী বক্তাও চলে আসছে, কিন্তু বেরাদারানি মিল্লাত ইসলামিয়া এখনো আমার বাবারা বৃষ্টিতে আজকে ভিজে ভিজে কিন্তু আমি সম্বলপুর থেকে আপনাদের এলাকাতে এসেছি। আর এই বৃষ্টিতে ভিজা যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন, আর আপনারা যদি পছন্দ না করেন, বা আপনারা যদি এই জায়গাতে শোনার জন্য না আসেন, তাহলে আমাদের কষ্টটা বেফলে যাবে। আজকে আপনার জীবনী বক্তা আপনার রতুয়া থেকে আসছেন, আর আপনারা এই দুর্গাপুর থেকে আসতে এতক্ষণ আপনারা নিজের এলাকার থেকে আসতে আপনারা এত দেরি করছেন। বলবো বাবা একটু তাড়াতাড়ি করে আসুন এবং জীবনী শুনতে থাকুন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইমামে কাসিম তাবিজটাকে খুলে নিয়েছেন। তাবিজটাকে খুলে নেওয়ার পরে হযরত ইমামে কাসিম যেন দেখেন তাবিজের মধ্যে লেখা রয়েছে বেটা যখন মুসিবতের মধ্যে তোমার জানো ইমামে হোসেন পড়বেন, তোমার চাচা জান পড়বে, সে সময় তাড়াতাড়ি করে সেই তোমার চাচা জানের যেন সঙ্গে ছাড়িও না, সে সময় যেন তোমার চাচা জানের সঙ্গে থাকিও। হযরত ইমামে হোসেনের ভাতিজা জানো ইমামে কাসিম ওই তাবিজটাকে নিয়ে হযরত ইমামে হোসেনের কাছে গেলেন। হযরত ইমামে হোসেনের কাছে গিয়েছে বাবা, ইমামে হোসেনের কাছে যাওয়ার পরে হযরত ইমামে হোসেনকে গিয়ে বলেন ওগো আমার চাচা জান এই তাবিজটা আমাকে জানো আমার আব্বা জান দিয়ে গিয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই তাবিজ আমার আব্বা জান দিয়ে গিয়েছেন। চাচা এই তাবিজটা একটু পড়লেন। তাবিজটা পড়ার পরে আমার ইমামে হোসেন বললেন যাও তাহলে তুমি কারবালার ময়দানে যাবে, তবে তোমার আম্মা জানের কাছে যাও, আর তোমার আম্মা জানের কাছে গিয়ে একটু ইজাজত নিয়ে নাও এবং তুমি ভালোভাবে সেজে ওই কারবালার দিকে রওনা হয়ে যাও। বেরাদারানি মিল্লাত ইসলামিয়া হযরত ইমামে কাসিমকে যেন আপনার দুলহার মতো করে ভালোভাবে সাজিয়ে দেওয়া হলো। হযরত ইমামে হোসেনকে দুলহার মতো করে ভালোভাবে সাজিয়ে দেওয়া হলো। হযরত ইমামে হোসেন যেন আপনার সাজিয়ে দেওয়ার পরে হযরত ইমামে হোসেনের কাছে আসলেন। হযরত ইমামে হোসেনের সঙ্গে সে সাক্ষাৎ করে নেওয়ার পরে যেন আপনার ইমামে কাসিম নিজের আম্মাকে বলে ওগো আমার আম্মা জান চলে যাই ওই কারবালার ময়দানের দিকে, জানি না ফিরে আসবো কি আসবো না, জানি না জানো ফিরে আসবো কি আসবো না, তোরা তাড়াতাড়ি করে আমাকে ইজাজত খানা দিয়ে দাও। আপনার জানো ফুফু জানকে বলে, হযরতে যায়নাবকে বলে ফুফু জান চলে যাই কারবালার ময়দানের মধ্যে, জানি না ফিরে আসবো কি আসবো না, একটুখানি ইজাজত দিয়ে দেন গো আমার ফুফু জান। তাড়াতাড়ি করে কারবালার ময়দানের দিকে চলে যায়। হযরতে ইমামে কাসিম যেন আপনার কারবালার ময়দানের দিকে চলে গিয়েছেন। কারবালাতে যাওয়ার পরে হযরতে ইমামে কাসিম যেন আপনার ওই 22,000 লস্কর যারা রয়েছে তাদের দিকে যেন আপনার ডাক দিয়ে হুঙ্কার দিয়ে বলে কে আসবে আসো আমার সঙ্গে লড়াই করার জন্য,
কে আসবে আসো আমার সঙ্গে লড়াই করার জন্য। ইবনে জিয়াদ যেন আপনার বলে, ইবনে জিয়াদ যেন আপনার বলে একজন যেন শাম দেশ থেকে পহলওয়ান নিয়ে এসেছিল যার নাম হলো আরজাক। ওই আরজাক পহলওয়ানকে ডাক দিয়ে বলে ওই আরজাক যাও তাড়াতাড়ি করে যাও, ইমামে হুসাইনের ভাতিজা ইমামে কাসিমকে একটু তাড়াতাড়ি করে যাও আর তার মাথাখানাকে কেটে নিয়ে আমার কাছে নিয়ে চলে এসো। আপনার আরজাক বলে ও ইবনে জিয়াদ আমি কি করে যেতে পারি? আমি একটা নামদার পহলওয়ান রয়েছি, আমি যাব না কারবালার একটা ছোট বাচ্চার সঙ্গে লড়াই করার জন্য আমি যেতে পারবো না। আপনার ওই যেন আপনার বলতে থাকে না না তুমি যাকে বাচ্চা মনে করছো এই বাচ্চা নয়, সবারই চাচা হবে, কারণ এই বাচ্চাটা কার সন্তান তুমি জানো না? ইমামে হাসানের সন্তান। আর ইমামে হাসান হচ্ছে হযরতে আলীর সন্তান। হযরতে আলী কাকে বলা হয়? হযরতে আলী যে আপনার খাইবারের যুদ্ধের মধ্যে একটা দরওয়াজা, যেই দরওয়াজাটাকে আপনার 80 জন মিলে যেই দরওয়াজাটাকে আপনার উঠাতে পারছিলেন না, হযরতে আলী যুদ্ধ করতে করতে যখন ঢাল আপনার ভেঙে গিয়েছিল, ওই ঢাল বানানোর জন্য ওই যেন আপনার খাইবারের যুদ্ধের মধ্যে একটা দরওয়াজাকে, একটা লোহার দরওয়াজাটাকে ঢাল বানার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওই আলীর সন্তান, ওই আলীর ঘরানাকে তুমি মনে করছো ছোট? ওই আলীর ঘরানা ছোট নয়। তুমি যাও এবং তাড়াতাড়ি করে যে ওই তার মুন্ডখানাকে আমার কাছে, মাথাখানাকে নিয়ে চলে এসো। আরজাক পহলওয়ান বলে আমার সঙ্গে আমার নিজের 4টা ছেলে এসেছে, এই 4টা ছেলের মধ্যে যে সব থেকে ছোট ছেলে তাকে পাঠাবো এবং সে তাড়াতাড়ি করে আসবে এবং তার মুন্ডটা কেটে নিয়ে চলে আসবে। আরজাকের ছোট ছেলে গিয়েছে। ছোট ছেলে যাওয়ার পরে ইমামে কাসিমের সঙ্গে এবার বাবা যুদ্ধ করবে। ইমামে কাসিম বলছে না, আমি তো প্রথমে ওয়ার করব না, আমি তো প্রথমে তোমার সঙ্গে যুদ্ধ করব না। ইমামে কাসিমের দিকে প্রথমেই একটা ওয়ার করেছে, তো হযরতে ইমামে কাসিম তার তলোয়ারটাকে আপনার ছিটিয়ে দিয়ে ইমামে কাসিম এমন একটা তাকে তলোয়ার মেরেছে যে তার আপনার গর্দনটাকে আপনার আলাদা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাথাটা আপনার উড়ে গিয়ে বাপের জমিনে, বাপের কদমের দিকে চলে গিয়েছে, আরজাকের কাছে গিয়ে পৌঁছে গিয়েছে। আরজাক মনে করে যে আপনার এই মাথাটা ইমামে হুসাইনের ভাতিজা ইমামে কাসিমের, কিন্তু যখন আপনার দেখে যে ওই মাথাটা হচ্ছে আমার সন্তানের, আরজাক রাগান্বিত হয়ে নিজের দ্বিতীয় সন্তানকে পাঠালো, তাকেও শহীদ করলো। তৃতীয় সন্তানকে পাঠালো, তাকেও আপনার শহীদ করে তাকেও আপনার কেটে দিল। আপনার চতুর্থকে পাঠালো, তাকেও আপনার সেই জায়গার মধ্যে তার মাথাটাকে আলাদা করে তাকে ও জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার আরজাক পহলওয়ান যখন আপনার রাগান্বিত হয়ে গিয়েছে, আরজাক এবার নিজেই যাচ্ছেন কারবালার ময়দানে আপনার ইমামে কাসিমের সঙ্গে। এবার তার যেন আপনার কি হবে? ইমামে কাসিমের সঙ্গে এবার মোকাবিলা হবে। বাবা ইমামে কাসিমের সঙ্গে মোকাবিলা চালু হবে। তো ইমামে কাসিমের হাতে যেন দেখে একটা তলোয়ার। তো ইমামে কাসিমকে জিজ্ঞাসা করে যে এই তলোয়ারটা তা হলো আমার ছোট ছেলের, তো এই তলোয়ারটা তোমার হাতে আসলো কি করে? তো আপনার ইমামে হুসাইনের ভাতিজা বলেন যে এই তলোয়ারটা তোমার ছোট ছেলে আমাকে দিয়ে গিয়েছে তোমাকে কতল করার জন্য, তোমাকে হত্যা করার জন্য। আমার না এই জন্য বলে গিয়েছে যে আমার নাদান বাপ না বুঝে না সোচে আমাকে পাঠিয়ে দিল প্রথমে, আর এই তার আমি মোকাবিলা করতে পারলাম না, তো এই তলোয়ারটা তোমাকে দিয়ে গেলাম, এই তলোয়ার দ্বারা দিয়ে আমার বাবার গর্দান উড়িয়ে দিও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার আরজাক পহলওয়ান ইমামে কাসিমের সঙ্গে যুদ্ধ করবে। ইমামে কাসিম হাসছেন। ইমামে কাসিমকে জিজ্ঞাসা করা হলো আপনি হাসছেন, কি ব্যাপার তুমি হাসছো কেন? তো ইমামে কাসিম বলছেন আরজাক পহলওয়ান তোমাকে আমি মনে করতাম যে অনেক নামদারি পহলওয়ান, তো তোমার বুদ্ধি তো অনেক, কিন্তু তোমার বুদ্ধি তো এখন দেখছি হাঁটুর নিচে। বলছে কেন? বলছে তুমি কি জানো না যুদ্ধর আগে যে আপনার যে জায়গার মধ্যে পা দেওয়া হয় ঘোড়ার উপরে চড়ার পরে, তো ওই লাগামটাকে ভালো করে, ওই লাগামটাকে ঘোড়ার লাগামকে ভালো করে ধরতে হয়। এখন তো দেখছি যে তুমি লাগামটাকেও ভালো করে ধরোনি, যেই জায়গাতে পা রাখবে সেই জায়গাটাও ঠিক করোনি। হযরতে ইমামে কাসিম এই মতো বলেছেন। আরজাক পহলওয়ান
নিজের মাথাটাকে এইভাবে আপনার নিচে করেছে আর আপনার ইমামে হুসাইনের ভাতিজা ইমামে কাসিম যেন একটা তলোয়ার মেরেছে তার আপনার এই মাজাটাকে আপনার দুই টুকরো করে দিয়েছে এবং তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার ইমামে হুসাইনের ভাতিজাকে এই মতো দেখে কোনো কেউ চায় না যে আপনার ইমামে হুসাইনের ভাতিজার সঙ্গে ইমামে কাসিমের সঙ্গে মোকাবিলা করবে। কিন্তু বাবা এবার ইমামে কাসিম বলছে কে আমার মোকাবিলা করতে আসবে, আসো তোমরা এক অপরের মধ্যে পরামর্শ করে নাও, আমি একটু যাই আর চট করে আমার চাচার সঙ্গে সাক্ষাৎ করে চলে আসি। বাবা হযরতে ইমামে কাসিম জানো হযরতে ইমামে হুসাইনের কাছে গিয়েছেন। বাবা চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে গিয়ে আপনার বলে চাচা জান, ওগো আমার চাচা জান, আজকে যদি আপনি আমাকে এক ফোঁটা পানি দিতে পারেন, এক ফোঁটা পানি দিতে পারেন গো চাচা জান, তাহলে ওই কারবালার ময়দানকে আমি সাফ যেন করে দেব। হযরতে ইমামে হুসাইন বলে ভাতিজা, ওরে আমার ভাতিজা, আজকে এই খিমার মধ্যে এক নয় দুই নয় 3 দিন থেকে যেন পানি নাই। আমার ছোট ছেলে জানো আপনার আলী আসগরের মুখের মধ্যে পানি নাই। আলী আকবর পানির জন্য চাই, আলী আকবরকে পানি দিতে পারি না। আমার ছোট সন্তান, আমার একটা ছোট্ট মেয়ে, আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে, ওই ছোট্ট মেয়ে সাকিনা গো জানো আমি পানির জন্য আসে কিন্তু পানি দিতে পারি না। বলে ভাতিজা একটু পানি তোমাকে আমি দিতে পারলাম না ভাতিজা, তবে তুমি চিন্তা করো না, চিন্তা করো না, এতই যদি তোমাকে পিপাসা লেগেছে রে বাজি, পিপাসা লেগেছে, তাহলে এসো এসো, আমার জিহ্বাটা একটু যেন ভিজা রয়েছে, এই জিহ্বাটা নিজের মুখের মধ্যে নিয়ে নাও এবং মুখের মধ্যে নেওয়ার পরে চুষে নাও, তোমার হলকটা একটু শুকিয়ে যাবে। ও বাবা এত কষ্টের ঘটনা যখন কিতাবের মধ্যে পড়ি চোখে জল ধরে রাখতে পারিনি। মুআজ্জাজ সামিনে কিরাম হযরতে ইমামে হুসাইনের ভাতিজা ইমামে হুসাইনকে পানি দেওয়া হলো না। ওই আপনার কুফা নগরের মধ্যে আপনার কারবালার প্রান্তরে ওই ফুরাত নদীর পানিটা আপনার বনের পশুরা পান করেছে। বাবা বনের পশুরা পান করেছে, আপনার সবাই পান করেছে, তারা পানিটা নষ্ট করেছে, কিন্তু ইমামে হুসাইনের সপরিবারকে এক ফোঁটা পানি দেয়নি। ইমামে হুসাইনের আপনার ওই ছোট্ট আপনার ছোট্ট ভাতিজা বা আপনার 18 বছরের ভাতিজা ইমামে কাসিমকে বলে ভাতিজা আমার জিহ্বাটা একটু চুষে নাও। হযরতে ইমামে কাসিম নিজের জিহ্বা আপনার জিহ্বাটা হযরতে ইমামে হুসাইনের জিহ্বাটা বের করেছে। হযরতে ইমামে কাসিম জানো বাবা আপনার চুষতে আরম্ভ করেছে। হযরতে ইমামে কাসিম বলেন চাচা গো আপনার জিহ্বাটা যখনই মুখে নিলাম গো চাচা, এমন মনে হয় যেন আমার আরো ভিতরটা শুকিয়ে যাচ্ছে, আর ভিতরটা যেন ধরে রাখতে পারি না, ভিতরটা আমার আরো যেন শুকিয়ে যাচ্ছে। হযরতে ইমামে হোসেন বলে আমার ভাতিজা দেরি করো না, তাড়াতাড়ি করে কারবালার ময়দানে যাও, আমি দেখতে পাচ্ছি আমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে, বেশি সময় নাই, যাও 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 ওই কারবালার ময়দানে যাও। তোমার কারবালার ময়দানে যাওয়ার পরে তুমি সেই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে। আমার নানা জান আপনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরতে ইমামে হোসেন বলেন যাও শেষবারের মতো তোমার আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করে নাও। হযরতে ইমামে কাসিম গিয়েছেন, নিজের আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাবা নিজের আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে হযরতে ইমামে কাসিম যেন আপনার চলে যাচ্ছেন ওই কারবালার দিকে। ওই কারবালার দিকে বাবা গিয়েছে, আপনার দূর থেকে যেন এক পাপী এক বেদিন যেন আপনার এমন ভাবে একখানা বিস্মাকা তীর দূর থেকে বাবা ছুড়ে দিয়েছে, আর হযরতে ইমামে কাসিমের এই কপালে বাবা লেগে গিয়েছে। হযরতে ইমামে কাসিম যেন বাবা ঘোড়া থেকে পড়ে যায়, কেউ তলোয়ার নিয়ে মারে হযরতে ইমামে কাসিমকে। হযরতে ইমামে কাসিম যেন আপনার সেই জায়গায় রক্ত লাল হয়ে
গিয়েছে। হযরত ইমামে কাসিম সেই জায়গায় ডাক দিয়ে যেন নিজের চাচাকে ডাক দিচ্ছেন, ওগো আমার চাচা, কোথায় রয়েছো চাচা, তাড়াতাড়ি করে এসো, একটুখানি আমার খবর নাও। হযরতে ইমামে হোসেন কারবালাতে আসার পরে হযরতে ইমামে কাসিমকে কোলে তুলে নিয়ে হযরতে ইমামে হোসেন যেন কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ এই ভাতিজাকে তোমার রাস্তায় শহীদ করে দিলাম। এই ভাতিজাকে 18 বছরের ভাতিজা, যে যুবক ভাতিজাকে আমি আজকে শহীদ